এবার আমরা কাগজ নিয়ে খেলা করব। দেখো তোমাদের এই সেকশনে কাগজের খেলা, এই সেকশনে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। এটা তোমরা বাড়িতেও করতে পারবে এবং প্রজেক্ট হিসেবেও করতে পারবে। আমি করে দেখিয়েছি। দেখো, একটি বর্গাকার কাগজ নিয়েছি আমি এবং এই কোণাগুলিতে আমি নামকরণ করেছি এ, বি, সি, ডি। এবার যেটা করব সেটা হচ্ছে এই বর্গক্ষেত্রে আমি এই কোণাগুলোতে যে কোণগুলো তৈরি হয়েছে সেগুলো মাপবো এবং মেপে মেপে লিখবো। তার জন্য আমি চাঁদা নিয়ে নিচ্ছি। আগে দেখো, অ্যাঙ্গেল এ বি সি মাপছি। অ্যাঙ্গেল এ বি সি, তাহলে আমরা কত ডিগ্রি পাচ্ছি? 90 ডিগ্রি। আমি দেখো এখানে লিখেই রেখেছি, আমি মাপগুলো নিয়ে নেব। বি এ সি মাপছি, বি এ ডি হবে, এটা কোণাগুলো মাপছি, অর্থাৎ বি এ ডি মাপবো। এবার আমি দেখো এটিও 90 ডিগ্রি হচ্ছে, তাহলে বি এ ডি আমার 90 ডিগ্রি হয়ে গেল। এবার বি সি ডি মাপবো 90 ডিগ্রি। একইভাবে এ ডি সি মাপবো, এটিও দেখো 90 ডিগ্রি পেয়ে গেলাম। অর্থাৎ আমার বর্গাকার কাগজের প্রত্যেকটি কোণের মান আমি দেখলাম 90 ডিগ্রি। এবার যেটা করব সেটা হচ্ছে এই বর্গাকার কাগজে ঠিক মাঝামাঝি কোণাকুনি আমি একটি লাইন টেনে নিয়েছি। সেইভাবে লাইন টেনে এবার আমি কেটে দেব। কেটে আমি কি পাচ্ছি দেখো, আমি এইভাবে কেটে কোণাকুনি কেটে আমি দুটো ত্রিভুজ পাবো। দেখো আমি দুটো ত্রিভুজ পেয়ে গেছি। কোণাকুনি যদি আমি কাটি তাহলে দুটো ত্রিভুজ পেয়েছি। তাহলে যখনই দুটো ত্রিভুজ পাচ্ছি, আমাকে তাহলে নামকরণ করতে হবে। এই ত্রিভুজের নাম মনে করো এ বি সি, ঠিক আছে? তাহলে এইটাও নাম দিয়ে দিই আমি ডি ই এফ। তাহলে আমি দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। একটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ। এবার যেটা করব, আমরা এক একটি ত্রিভুজ নিয়ে আমি এই কোণগুলো এবার মেপে দেখব কত করে কোণের পরিমাপ হচ্ছে। তাহলে দেখো ডিই এফটা আগে মাপছি। তাহলে অ্যাঙ্গেল ডিই এফ অর্থাৎ এই কোণাটা মাপছি আমি প্রথমে। দেখো একটি বাহুকে আমি বাহু রেখার সাথে মেলালাম আর ভূমি কেন্দ্রটিকে আমি এই শীর্ষবিন্দুর সাথে মেলালাম। তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো 45 ডিগ্রি। তাহলে ডিই এফ কোণটি 45 ডিগ্রি হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল ডিই এফ ইকুয়াল টু 45 ডিগ্রি। বাকি কোণগুলোও আমি মেপে নিই। দেখো এই কোণটি পরিমাপ করছি। এটা যখন মাপবো তখন দেখো এখান থেকে 0 শুরু হচ্ছে, কারণ এই বাহুটি আমি মিলিয়েছি। তাহলে এই ক্ষেত্রেও দেখো 45 ডিগ্রি, অর্থাৎ ডিএফই অ্যাঙ্গেল ডিএফই 45 ডিগ্রি পেয়ে গেল। এবার বাকি এই কোণটি মেপে নিই। ডি বিন্দুতে যে কোণটি তৈরি হয়েছে এইটা দেখো তোমরা 90 ডিগ্রি পাচ্ছ, দেখেছো 90 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল ইডিএফ ইকুয়াল টু 90 ডিগ্রি আমি পেয়ে গেলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ডিইএফ এর ত্রিভুজের ক্ষেত্রে আমি তিনটে কোণ পেয়ে গেছি। এবার একইভাবে আমি এখানেও মেপে দেখে নেব, বের করে নেব আমি তিনটে কোণ কি কি পাচ্ছি। এ বি সি 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে,
অ্যাঙ্গেল বিএসি আর বাকি কোনটাও মেপে নিচ্ছি একইভাবে। এটিও কিন্তু 45 ডিগ্রি, অর্থাৎ বিসিএ এটিও আমি পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটে কোণ পেয়ে গেছি। এবার যে কোনো একটি ত্রিভুজকে নিয়ে, হয় এই ত্রিভুজ বা এই ত্রিভুজ, আমি এই ত্রিভুজটাকেই নিচ্ছি, করে আমি কি করব, যে কোনো একটি ভাঁজ দেব ত্রিভুজটিতে। তোমাদের ইচ্ছে মতো তোমরা ভাঁজ দেবে। ভাঁজ দিয়ে দেখবে এই ভাঁজ বরাবর আমরা একটা ডটেড লাইন টেনে নেব। এবার দেখো আমি ভাঁজটা দেখিয়ে দিয়েছি, এখানে তাহলে আমি নাম দেব। মনে করো এখানে নাম দিলাম জি। তাহলে দেখো একটু খেয়াল করে দেখবে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, একটি হচ্ছে ডিইজি আর একটি হচ্ছে ডিজিএফ। এই দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এবার আমি যেটা দেখাতে চাইছি, এখানে দেখো হেডিং দিয়ে রেখেছি কোণের যোগ এবং বিয়োগ, অর্থাৎ দুটি কোণকে যোগ করলে কেমন পাবো, দুটি কোণকে বিয়োগ করলে কেমন পাবো। তাহলে ভেবে দেখো, আমি এই যে কোণটি পাচ্ছি অ্যাঙ্গেল ইডিএফ, কেমন, এই যে কোণটি পাচ্ছি আমি এই দাগ বরাবর যদি কাটলে দেখো দুটো কোণ তৈরি হচ্ছে। আমার এই দিকে কোণ তৈরি হচ্ছে জিডিএফ আর জিডিই। আমি ওই দুটো কোণকে আলাদা করে মেপে দেখতে চাই যে মোট কোণটি আমি পাচ্ছি কিনা। তাহলে আমি এই রেখা বরাবর কেটে নিচ্ছি। তাহলে দেখো আমি কেটেছি, কেটে পাশাপাশি দুটো টুকরো রেখে দিয়েছি। এবার আমি কি করব, আমি এই দুটি কোণকে মাপবো। তাহলে দেখো চাঁদার সাহায্যে আগে এইখানটায় মেপে নিচ্ছি। এই কোণটি হচ্ছে দেখো 25 ডিগ্রি হচ্ছে। দেখো এই কোণটি তৈরি হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি এই পয়েন্টটা কি পাচ্ছিলাম, ডিজিএফ। তাহলে আমি একটু লিখে নিই, অ্যাঙ্গেল ডিজিএফ ইকুয়াল টু 25 ডিগ্রি পেয়েছি। এবার আমার কাটা অংশে এই পোর্শনটা আমি মেপে দেখাবো। এবার এটা যদি মাপি দেখো কত ডিগ্রি পাচ্ছি আমি, 64 ডিগ্রি। নয় 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, ইডিজি অ্যাঙ্গেল তাহলে দেখো আমি এক্ষুনি মেপে দেখালাম এই কোণটি, অর্থাৎ অ্যাঙ্গেল জিডিএফ, এই কোণটি এর হচ্ছে মাপ আমি পেয়েছি 25 ডিগ্রি, আর জিডিই বা ইডিজি এই কোণটির মাপ আমি 65 ডিগ্রি পেয়েছি। এবার আমি যদি বলি, সুতরাং অ্যাঙ্গেল ডিজিএফ প্লাস অ্যাঙ্গেল ইডিজি ইকুয়াল টু কত হচ্ছে, 25 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। তাহলে আমি পাচ্ছি 90 ডিগ্রি, যেইটা কার সাথে সমান বলো তো। দেখো এই দুটোকে যদি আমি মিলিয়ে দিই তাহলে দেখো এফডিই বা ইডিএফ, এই যে আমি মেপেই দেখিয়ে দিয়েছি, সেই অ্যাঙ্গেলটার সাথে সমান হচ্ছে। অর্থাৎ আমি কি দেখলাম, আমি দেখলাম এই দুটি কোণের যোগফলই হচ্ছে অ্যাঙ্গেল ইডিএফ। এখান থেকেও তোমরা কিন্তু দেখতে পারবে, দেখো
GDE বা এইভাবে দেখো EDG প্লাস অ্যাঙ্গেল DGF, এখানে দেখো ডিজিটা দুবার রিপিট হচ্ছে, অর্থাৎ ডিজিটা হচ্ছে কমন বাহু দুটি অ্যাঙ্গেলের। এই দিকের যে অ্যাঙ্গেলটি রয়েছে FDG, এই অ্যাঙ্গেলটির এইটা একটা বাহু, আবার EDG যে কোণটি তৈরি হয়েছে তারও একটি বাহু হচ্ছে DG। তার মানে DG বাহুটি কিন্তু দুটি অ্যাঙ্গেলের সাধারণ বাহু, এবং এই দুটি কোণকে যোগ করলে কিন্তু আমি এই বড় কোণটি পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি কিন্তু এটির মাধ্যমে কোণের যোগ দেখাতে পারলাম। এবার দেখো আমি কোণের বিয়োগ দেখাচ্ছি। এখানে দেখো FDE অ্যাঙ্গেল FDE বা বলতে পারো অ্যাঙ্গেল EDF, এইটার মান কত? 90 ডিগ্রি। তাহলে আমি লিখে নিই, এটাকে একটু সরিয়ে রাখি, অ্যাঙ্গেল EDF ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার আমি কি করছি, আমি এই মোট অ্যাঙ্গেলটি থেকে যদি আমি একটি অংশ বিয়োগ করে দিই, অর্থাৎ এই যে আমি লাইন বরাবর যে দাগ দিলাম এই অ্যাঙ্গেলটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি হবে? অ্যাঙ্গেল FDG, এটা আমি এক্ষুনি মেপে দেখালাম 25 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল EDF থেকে যদি অ্যাঙ্গেল FDG মাইনাস করি, বা এটাকে ঘুরিয়ে লিখতে পারো, অ্যাঙ্গেল EDF থেকে আমি GDF এটা যদি মাইনাস করি তাহলে কি পাচ্ছি বলো তো? এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ EDF হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে আমি কি করছি, GDFটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা থেকে 25 ডিগ্রি যদি বাদ চলে যায় তাহলে কি পড়ে রইল? EDG, অ্যাঙ্গেল EDG। মিলছে কিনা দেখো, এখানে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইকুয়াল টু 65 ডিগ্রি পাচ্ছি, এবং অ্যাঙ্গেল EDG এটাও আমি মেপে দেখিয়েছি 65 ডিগ্রি। অর্থাৎ আমি কি দেখছি, আমি দেখছি এই টোটাল কোণটি থেকে যদি এই রেখা যে টানা হয়েছে তার বাম দিকের অ্যাঙ্গেলটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এই কোণটি। একইভাবে তোমরা বলতে পারবে, দেখো এই টোটাল অ্যাঙ্গেলটি থেকে, অর্থাৎ অ্যাঙ্গেল FDE মাইনাস আমি কি করছি, এবার এই দিকের কোণটা বাদ দিচ্ছি, অর্থাৎ অ্যাঙ্গেল EDG। তাহলে কোন কোণটি পেয়ে যাব বলো তো? এই বাকি কোণটি পেয়ে যাব। বুঝতে পারছো নিশ্চয়ই? এই পুরো অ্যাঙ্গেলটি থেকে আমি এই কোণটি বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রইল আমার এই কোণটি, অর্থাৎ অ্যাঙ্গেল FDG। তাহলে এটার সাহায্যে আমি দেখালাম কোণের বিয়োগ কী করে হচ্ছে। এরপরে দেখো তোমাদের নিজে করি 17.8 আছে, এটিও একই রকমভাবে একটি বর্গাকার কাগজ নিয়ে কোনাকুনি কেটে এই এক্সারসাইজটা আছে। এটা কিন্তু তোমরা নিজেরা একটা সুন্দর নিজেদের ইচ্ছে মতো কালার নিয়ে বর্গক্ষেত্র তৈরি করবে, তৈরি করে কোনাকুনি কেটে এইভাবে দুটো ত্রিভুজ পাবে, এবং নিজেদের ইচ্ছে মতো যে কোনো দাগ বরাবর ভাঁজ দিয়ে এগুলো বের করে নিজেরা করবে। আচ্ছা, এইখানে কিছু অঙ্ক রয়েছে, এটি আমি চটপট দেখিয়ে দিই। সেটা হচ্ছে অ্যাঙ্গেল EAG। দেখো অ্যাঙ্গেল EAG অর্থাৎ এই কোণটি প্লাস অ্যাঙ্গেল GAF, তার মানে GAF এই কোণটি, অর্থাৎ এই কোণটি যোগ এই কোণটি, তাহলে কি হবে? এই টোটাল কোণটি পেয়ে যাব। এই টোটাল কোণটা তার মাপ কি হবে? FAE বা EAF, যে কোনো একটি লিখবে তোমরা, EAF। পরের অঙ্কে চলে যাচ্ছি, অ্যাঙ্গেল FAE। দেখো ভালো করে, এই পুরো কোণটা বলছে অ্যাঙ্গেল FAE মাইনাস FAG, অর্থাৎ এই কোণটি আমি বিয়োগ করছি, এই পুরো কোণটি থেকে আমি এই কোণটি বিয়োগ করছি, তাহলে কি পড়ে থাকছে? এই অংশটি পড়ে থাকছে, অর্থাৎ অ্যাঙ্গেল GAE। লিখে নিই অ্যাঙ্গেল GAE।
এবার এটা দ্বিতীয় চিত্রের জন্য দিয়েছে। আচ্ছা, এখানে ডি পয়েন্টটা হবে না, ডি পয়েন্টটা এই জায়গায় হবে, তোমরা একটু বইতে কারেকশন করে নেবে। এবার এই অঙ্কটা দিয়েছে দেখো এডিসি, এডিসি অর্থাৎ এই কোণটি প্লাস এডিবি এই কোণটি, তাহলে এই দুটো কোণকে যোগ করেছে। তাহলে কি পাচ্ছি? এই দুটো কোণকে যোগ করলে এইটা পাচ্ছি, তার মানে অ্যাঙ্গেল বিডিসি, অ্যাঙ্গেল বিডিসি। এবার দেখো বলেছে অ্যাঙ্গেল বিডিসি কি জিনিস দেখেই বুঝতে পারছো, এটি একটি সরলরেখা, অর্থাৎ এটি সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এখানে বলেছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এডিসি, তাহলে 180 ডিগ্রি বলতে ওরা কি বলতে চাইছে? অ্যাঙ্গেল বিডিসি। তাহলে এর বদলে আমরা অ্যাঙ্গেল বিডিসি লিখে দেখাই, বিডিসি মাইনাস অ্যাঙ্গেল এডিসি। তাহলে 180 ডিগ্রি বলতে বিডিসি বোঝাতে চেয়েছে, তাই জন্য আমি লিখে নিলাম অ্যাঙ্গেল বিডিসি মাইনাস অ্যাঙ্গেল এডিসি। তাহলে এই পুরো কোণটা থেকে এই কোণের অংশটা বাদ দিলে কোন অংশ পড়ে থাকে? এই দিকের কোণের অংশ পড়ে থাকে, অর্থাৎ অ্যাঙ্গেল এডিবি, অ্যাঙ্গেল এডিবি। এবার চলে আসি তৃতীয় চিত্র থেকে, অ্যাঙ্গেল এসপিআর, অ্যাঙ্গেল এসপিআর প্লাস ড্যাশ দেওয়া আছে, কি দেওয়া আছে? এসপিকিউ, এসপিকিউ। তাহলে এই পুরো কোণটা আমি কার সাথে কারকে যোগ করলে পাবো? এসপিআর এর সাথে আর পি কিউ, অর্থাৎ এই কোণটি যোগ করলে এই টোটাল কোণটা পেয়ে যাব। এখানে এসপিআর তার মানে এই ছোটো কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণটা যোগ করে নিতে হবে, তাহলে আমাকে লিখতে হবে আর পি কিউ, তাহলে অ্যাঙ্গেল আর পি কিউ। লাস্ট উদাহরণে চলে আসছি, লাস্ট অঙ্কটায়। তাহলে অ্যাঙ্গেল এসপি কিউ, অ্যাঙ্গেল এসপি কিউ তার মানে এই গোটা অ্যাঙ্গেলটার কথা বলেছে, মাইনাস ড্যাশ ইকুয়াল টু আর পি কিউ। তাহলে ভাবো এই গোটা অ্যাঙ্গেলটা থেকে কি বিয়োগ করলে আমি এই অ্যাঙ্গেলটা পাচ্ছি? কি বিয়োগ করলে পাচ্ছি? এই অংশটাকে বিয়োগ করলে আমি এইটা পেয়ে যাচ্ছি। তাহলে এই ড্যাশে হবে অ্যাঙ্গেল এসপিআর, অ্যাঙ্গেল এসপিআর। আগে নিজেরা ভিডিওটা দেখবে, দেখে বুঝে নিয়ে নিজেরা খাতায় এই তিনটে চিত্র এঁকে এক্সারসাইজটা নিজেরা করে নেবে।